বছরের শিশু অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যেই শিশুটিকে মায়ের কোলে তুলে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ। দুর্গাপুর ইস্পাত নগরীর চিত্রালয় সিনেমা হল সংলগ্ন বস্তির একটি ২ বছরের শিশুকে গত রবিবার সন্ধ্যায় অপহরণ করার অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। রবিবার সন্ধ্যায় স্থানীয় তিলক ময়দানে ওই শিশু অন্যান্য ভাই বোনদের সাথে খেলা করার সময় একটি বাইকে করে এসে তাকে অপহরণ করে নিয়ে চলে যায় বলে অভিযোগ। এরপরেই দুর্গাপুর থানার পুলিশ তদন্তে নামে। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। এই ঘটনায় পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। কিন্তু ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই সেই তিলক ময়দানেই পাওয়া গেল ওই শিশুকে। অক্ষত অবস্থায় পাওয়া যায় ওই শিশুকে। এরপর বিজন ফাঁড়ির পুলিশ মঙ্গলবার রাত ১০টায় ওই শিশুকে নিয়ে যায় ফাঁড়িতে। তড়িঘড়ি ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর সুবীর রায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। ওই শিশুটির পরিবারের সাথে কথা বলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। পুলিশের ভূমিকার প্রশংসা করতে শোনা যায় ওই শিশুর পরিবারের লোকেদের। কিন্তু কে বা কারা কী উদ্দেশ্যে ওই শিশুটিকে কোথায় নিয়ে গিয়েছিল তা এখনও স্পষ্ট হয়নি পুলিশের কাছে। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে তদন্ত যে গতিতে চলছে তেমনভাবেই চলবে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ শাস্তি দেওয়া হবে। দেখুন, এটা তো দুর্গাপুরে তো এরকম ঘটনা ঘটে না। তো এরকম একটা ঘটনা ঘটেছিল, আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম। মনিদিকে তো ধন্যবাদ জানাবো, মনিদি ওর বাবা মায়ের পাঁচ ছাড়েনি এবং আমরাও আমাদের ঘন ঘন খবর নিচ্ছিলাম। আমাদের যারা ছেলেমেয়ে আছে আমরাও খুব ভারাক্রান্ত ছিলাম, বাচ্চাদের জন্য খুব খারাপ লাগছিল। কিন্তু থ্যাঙ্কস পুলিশ, দুর্গাপুরের পুলিশ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকে আমরা ধন্যবাদ জানাবো। যেভাবে প্রেসার ক্রিয়েট করেছিল, পুলিশ যেভাবে ছানবিন শুরু করেছিল, একদম পুলিশ বলেছিল, আমি পুলিশের ডিসি সাহেবের সঙ্গে কথা বলেছিলাম ফোনে, স্যার বাচ্চাটাকে খুঁজে বার করতেই হবে, তো বলে আমাদেরকে একটু সময় দিন, বাচ্চা তার মায়ের কোলে ফিরিয়ে দেবো। এবং থ্যাঙ্কস পুলিশকে যে বাচ্চাকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন, ওরা বাধ্য হয়ে নামিয়ে দিয়ে গেছে এবং ওরা ধরা পড়বেই। বাচ্চাটাকে নিয়ে আসার মানে ওরা বাচ্চাটাকে নামিয়েছে, তখনই সাথে সাথে নিয়ে আসলো। ওইটুকু টাইম 10 মিনিট আগে। কি গাড়িতে করে এসেছিল? সাদা গাড়ি, 4 চাকা। 4 চাকা। কখন নিয়ে এসেছিল? মানে বাচ্চাটাকে যখন সবাই নিয়ে আসলো তার 10 মিনিট আগে নামিয়ে গেল। কোন জায়গাটাতে নামিয়েছিল? ওই গোলাইটাতে, ওখানটাতে নামলো। ওই ছোট যেখানটা অন্ধকার ওখানটা। মানে মাঠের ভেতরে? না, মাঠের বাইরে। মাঠের বাইরে। দিয়ে গাড়িটা নামিয়ে কোন দিকে চলে গেল? দিয়ে ওখান দিয়ে সোজা গাড়িটা বোধহয় বেরিয়ে গেল। তখন বাচ্চা করে সবাই কান্নাকাটি করছিল, তো আমরাও চলে গেলাম। তখন ফোন করে দেখলাম না গাড়িটা কোন সাইডে বেরোলো, কিন্তু ঢুকতে গাড়িটাকে দেখেছি, বাচ্চাটাকে নামাতেও আমরা দেখেছি। অথচ বাচ্চার বাবাকেও আমি বললাম যে বাচ্চা 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 করে আমি চিৎকার করলাম। কতজন ছিল বুঝতে পেরেছেন? গাড়িতে কয়জন ছিল দেখিনি, এখানে অন্ধকার কি করে দেখব? যে চালাচ্ছিল সে তো নামায়নি। না না না, গাড়ির পেছন গেট দিয়ে নামিয়েছিল না সামনে গেট দিয়ে? না, ওই পিছন মানে একটা তো গাড়ি চালাচ্ছে, তারপরের গেটটা থেকে দেখলাম। আচ্ছা, তারপরের গেটটা থেকে নামিয়েছিল। কোনো মহিলা ছিল গাড়িতে? না, তো দূর থেকে আমি দেখেছি। কি নাম আপনার? আমার নাম রেণুকা ধাত্রী। আপনি মানে পরিচিত কে হন? আমি কেউ না, আমাদের পাড়ার বাচ্চা, আমাদের নিজেদের বাচ্চা। হ্যাঁ। আমরা বাচ্চাটাকে ভীষণ ভালোবাসি, আমরা প্রত্যেকদিন আসছি খোঁজ নিতে। আজকেও সেই খোঁজটা নিতেই আসছি। মানে ওই মাঠের মধ্যে যেখান থেকে নিয়ে গেছিল ওখানেই নামিয়ে দিয়ে গেছিল? আমরা এখানে নামিয়ে গেছিলাম। ঠিক। একটা আমরা যে খবর পেয়েছিলাম দুদিন আগে যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, ওটা এখন আবার খবর আছে যে রিটার্ন হয়ে গেছে বাচ্চাটা এখানেই বাড়ির কাছেই। বাকি যে লিগ্যাল ফর্মালিটি আছে সেটা আমরা করে নেব এবং যে কে করেছিল, কি ঘটনা হয়েছিল, আমরা কিছু লিড পেয়েছি, ওটা আমরা তদন্ত জারি রাখবো আর যে করেছে তাদেরকে আমরা ধরে নেব। স্যার, পুলিশি চাপ কতটা ছিল এই ঘটনাটাতে? ফুল ছিল। আর বাকি যে কাজ করার আছে যারা করেছে তাদেরকে ধরার জন্য, সেটা আমরা 100% করে তাদেরকে শীঘ্রই ধরে নেব। স্যার, নাকা চেকিংয়ের জন্য এটা সম্ভব হলো? চারিদিকে নাকা চেকিং চলছিল, সেটা কীভাবে সম্ভব হলো সেটা তো বলতে পারছি না, কিন্তু আমরা আমাদের মোস্ট ভালো জিনিস এটাই আছে যে বাচ্চা সেফলি চলে এসছে, বাকি সব লিগ্যাল ফর্মালিটি সব আমরা করে নেব।